নমস্কার, সবাই কেমন আছেন? তো পাড়ার রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে প্রায় 9:30। তো রান্নাঘরে এসেছি, প্রচণ্ড গরম, আজকে এত গরম পড়েছে কি বলবো। তো চলুন দুপুরে রান্নাবান্না আজকে বসিয়ে দিই। এই যে দেখুন, মাছ ছিল, বাড়িতে ছিল কাটা মাছ আর ঝিঙে ছিল। তো ভাবলাম আজকে ঝিঙে দিয়ে মাছের একটু পাতলা ঝোল বানাবো। আর এই যে সুজনি শাক ছিল, সুজনি শাক ভাজবো। তো কেটে নিয়েছি পেঁয়াজ আর আদা। আজ পেঁয়াজ লঙ্কা দিয়ে সুজনি শাকটা একটু বেশ ঝাল ঝাল করে ভাজবো, বেশি করে পেঁয়াজ দেবো। আর এই যে ঝিঙে দিয়েছি, ঝিঙে দিয়ে মাছগুলো দিয়ে একটু পাতলা ঝোল বানাবো। যেহেতু গরম পড়েছে, তো গরমে বেশি তো ঝোল ঝাল না খাওয়াই ভালো। তো আজকে ভাবছি একটু পাতলা ঝোল বানাবো আর ঝিঙে দিয়েই বানাবো, আলু ভালু কিছুই দেবো না, শুধু ঝিঙে দিয়ে বানাবো। এত গরম পড়েছে আমাদের এইখানে, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম। তো আজকে মনটা একটু খারাপ ছিল। তো রাত থেকে ছোট ছেলেটার খুব জ্বর এসছে, এত জ্বর এসছে। তো রাতে মাথায় জল ঢালা হয়েছে, প্রচণ্ড জ্বর উঠে গেছিলো মাথায়, সেই জন্যে মনটা একটু খারাপ রয়েছে। তো ওই জন্যে আজকে আর বেশি কিছু বানাবো না, এই মাছের অল্প পাতলা ঝোল বানাবো আর শাক ভাজবো। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। আর সর্ষের তেলে রান্না করলে একটু টেস্টগুলো ভালো হয়, ভালো লাগে। সাদা তেলের থেকে সর্ষের তেলেই কিন্তু বেশিরভাগ রান্না হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো সর্ষের তেলটা ভালো করে এই যে কড়াই গরম করে নিচ্ছি। আর এই যে অল্প কটাই মাছ ছিল। তো আর যেহেতু বড়টার সকালবেলা স্কুল চলে গেছে, বড় ছেলের সকালবেলা স্কুল হচ্ছে 6:30 থেকে স্কুল। তো সকালবেলা উঠেই ও মুখ টুক ধুয়ে আর কিছু খেয়ে চলে গেছে স্কুল। তো বাড়িতে নেই, তো বাজার যাওয়ারও কেউ নেই, আর আপনাদের দাদাও তো চলে গেছে কাজে। তো এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই মাছগুলো ছিল, তো এই মাছগুলো দিয়েই আজকে একটু এই ঝোল বানাবো আর শাক ভাজবো। তো ওকে মুড়ি টুড়ি খাইয়ে আর ওষুধ খাইয়ে ঘরে রেখেছি, বলেছি তুই পাখা চালিয়ে দিয়েছি, বলেছি তুই শুয়ে থাক, আর কিছু অসুবিধে হলে আমাকে ডাকবি। তো ঘরে শুয়ে রয়েছে। আর এই যে ওই তেলের মধ্যেই এবার ঝিঙেটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। ঝিঙেটা একটু ভাজলে ভালো লাগবে, তো ঝিঙেটাকে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। আর এই গরমে তো ঝিঙে পাওয়াই যায় বলুন, বাজারে তো খুব এখন ঝিঙে আর ঢ্যাঁড়স, করলা, উচ্ছে, বেগুন সব রকমের তো আনাজ রয়েছে। আর এখন গরমের জন্য যেহেতু আনাজপাতি সবার জমিতে রয়েছে, বৃষ্টি হয়নি, নষ্ট হয় না, তাই যে আনাজের এখন দামটা অনেকটাই কম। তো ঝিঙেগুলো এই যে খানিকটা ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন। তো ভাজা ভাজা করে ঢেলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর ফোড়নে দেব 2 কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে। তো জিরে আমি কিছুটা গোটা জিরে দিলাম, আর কিছুটা আদা রসুন দিয়ে জিরে বেটে রেখেছি, আর অল্প একটু পেঁয়াজ দিলাম। তো ঝিঙেতে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো হয়, তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে, একবারে খুব লাল করিনি। আর এখানে আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। রসুন দিইনি, আদা জিরে বেটেছিলাম। তো এই মশলাটাকেও বেশ খানিকক্ষণ একটু কষাবো, ভেজে নেব। আর এর মধ্যে আমি এদের দিয়ে দেব হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। একদম দেখুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, নাহলে কিন্তু এই তরকারিটা একটু হালকা হালকা কালার বা ফ্যাকাশে লাগবে, ওই জন্য একটুখানি লঙ্কা গুঁড়োটা দিলাম। আর ওই কাঁচা লঙ্কার জন্য কিন্তু একটু ঝাল হবে, আর খুব বেশি ঝাল দেবো না। তো মশলাটাকে আমি ভালো করে একদম তেল ছাড়া অবস্থা পর্যন্ত কষিয়ে নেব, আর একটু করে নেড়ে দেব। জল দিয়েছি, মশলাটা পুড়ে যাবে না, তবু একটু মাঝে মাঝে নেড়ে দেব। নেড়ে দিয়ে আর তেল ছাড়া অবস্থা, এই যে দেখুন কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর ওই যে চলে আসছে। তো এই যে দেখুন এবার ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়ে ভালো করে খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তো ঝিঙেটাকে এই যে দেখুন বেশ মশলার সঙ্গে মিশে গেছে ভালো করে। আর এই দেখুন ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে। আর এই দেখুন সকালবেলা প্রচণ্ড গরম ছিল,
আর হচ্ছে একটু হাওয়া ছিল না, আর এখন একদম মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে দেখুন। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব। আর ঝিঙেটা হচ্ছে সিদ্ধ হতেও খুব সময় লাগবে না, যেহেতু ভাজার সময় হচ্ছে 70% বা 60% হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে 5-6 মিনিট মতো ফুটিয়ে নিলে ঝিঙে হয়ে যাবে। আর এই যে দেখুন 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে, ঝিঙেটা বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, যাতে মাছের স্বাদটা এই ঝোলের মধ্যে মিশে যায়। তো এই যে এবার দেখুন ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 মিনিট মতো। এবার ঢেলে নিচ্ছি। ব্যাস, ঝিঙে দিয়ে হচ্ছে মাছের ঝোল হয়ে গেল, একদম পাতলা ঝোল। এই গরম ভাতে একদম খুব সুন্দর লাগবে। তো কড়াটা আবার পরিষ্কার করে নিয়েছি, এবার শাকগুলোকে ভেজে নেব। তো সজনে শাকগুলো ধুয়ে রেখেছিলাম, এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো শাকগুলো আমি তুলেছি, শাকগুলো কিনিনি, পাশেই হচ্ছে যে একটা ছোট্ট মতো জমি রয়েছে, ওখানে হয়েছিল, তো শাকগুলো তুলেছি। তো শাকগুলো তোলার সময় ভিডিও করতে পারলাম না, যেহেতু ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, উঠতে পারছে না। তো 1 মিনিট মতো ওকে খানিকটা হচ্ছে দিয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আর গিয়েছিলাম, আর ঝপ করে এই যে শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো ভিডিও বানালে তো একটু সময় লাগে বলুন, তো ভিডিও আর বানালাম না। তো শাকগুলো তুলে নিয়ে এসেছি, আর এই যে অল্প একটু জল আর লবণ দিয়ে ভালো করে শাকটাকে একটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা হচ্ছে শুকনো জমির শাক, তো শাকগুলো একটু শক্ত শক্ত হয়। আর যদি ডোবাতে বা ধান বাড়িতে যদি শাক হয়, সেগুলো একটু নরম হয়। তো এগুলো হচ্ছে শুকনো আড়ার শাক, তো ওই জন্য শাকটা একটু শক্ত, একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো আবারও কড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আবারও তেল দিচ্ছি, শাকটাকে ভেজে নেব। এবার দিচ্ছি এই যে লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে আজকে জমিয়ে শাকটা ভেজে নেব। তো পেঁয়াজটাকেও হচ্ছে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা ভাজলে পেঁয়াজটা শাকের সঙ্গে মুখে পড়বে, খেতে ভালো লাগবে। তো আর এই দেখুন শাকটাকে একটু জল ঝরিয়ে নিচ্ছি। শাকটা থেকে কতটা জল বেরিয়েছে, অল্প একটু জল দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাকটাকে দিয়ে দেব। তো শাকটা দিয়ে বেশ খানিকক্ষণ হচ্ছে ভেজে নেব, শাকের জল শুকিয়ে আসা পর্যন্ত শাকটাকে আমি ভেজে নেব। আর এই দেখুন শাকটাকে আমি ভেজে নিয়েছি, জলটা প্রায় শুকনো হয়ে গেছে, শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো শাকটাকে তুলে নেব, এই যে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন শাক ভাজা আমার রেডি। তো শাক ভাজতে খুব বেশি সময় লাগে না। আর এই যে দেখুন ঝিঙে দিয়ে মাছের ঝোল কতটা সুন্দর হয়েছে, আর এখানে রয়েছে সজনে শাক ভাজা। তো চলুন ওকে গরম গরম ভাত হচ্ছে মেখে খাইয়ে দিতে হয়, তো ওকে খাইয়ে দেব। আর এই যে দেখুন ওর ভাত বেড়ে নিয়েছি, তো ওকে খাইয়ে দেব। আর ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান, তো আমার পেজটাকে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের রেসিপিতে।